হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তো এই যে সকাল সকাল উঠে গেছে। আজকে আমি 9টায় উঠেছি গাইজ, ভাবতে পারছো। তো মা আজকে উঠিয়ে দিয়েছে 9টায়, একটু কাজ আছে তাই। তো আজকে অনেক দিন পরে ব্লগ করব, জানি না কি করব। তো তোমরা হয়তো একজনকে মিস করছো, মানে মারিসা সোনাকে। মারিসা সকালে উঠে আগে আমার কাছে আসতো, এই যে যদি ব্লগ শুরু করতাম তো মারিসা আমার কাছে থাকতো, হ্যালো গাইজ করতো। তো মারিসা নেই, মারিসাকে অনেক মিস করছি। তো দেখি মারিসা কখন আসে, আজকে আসে কি কালকে আসে। তো চলো আমি আজকে সারাদিন কী করছি, মানে সারাদিন বলতে কিছুই না, মানে আমি আজকে কি করব নিজেও জানি না। মা আমি কি করছি দেখি। তো তো এই যে সকাল উঠে গেছি, দেন এখন কিছু খাবো। তো ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে, এখন বর্তমানে প্রথম কাজ হচ্ছে আমার ওয়েট মাপা, মানে এখন আমি ওয়েট লস করছি। তো চলো প্রথমে আগে আমি ওজনটা মাপবো, দেন তো চলো ওয়েটটা মাপি, দেন কিছু খাবো। এখানে আমার ওয়েট মাপার মেশিন আছে, তো চলো তোমাদেরও দেখায়। তো এই যে এখন আমি 59 কিলো 800। আর এখানে মা সকাল সকাল জল গরম করে রেখে দিয়েছে, কারণ সকালে উঠে গরম জল খাবো, মানে একটা ড্রিঙ্ক খাবো। ওই জন্য মা আগে গরম জল করে রেখে দিয়েছে, যেন ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে খেয়ে নিতে পারি। তো মা আর আমি এখন ওয়েট লস করছি গাইস। কি ড্রিঙ্ক খাচ্ছি তোমাদের দেখাচ্ছি। তোমরাও যদি ওয়েট লস করতে চাও তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে গাইস, তোমাদের ডিটেলসে বলে দিব কি কি করছি আর কিভাবে মেনটেন করছি সব কিছু। তো আমি সকাল থেকে রাত অবধি কী খাই, তোমরা যদি জানতে চাও তো আমাকে কমেন্টে জানাবে। তোমাদের তো বললাম যে এখন আমি ওয়েট লস করছি, আমি আর মা। তো সকাল সকাল উঠে আগে গরম জলে একটা ড্রিঙ্ক করে খাবো। তোমরা গাইস বিশ্বাস করবে না, আমি 7 দিনে 3 কিলো ওজন কমিয়েছি। তো যেভাবে আমি রুটিন ফলো করছি ওইভাবে মানে মেনটেন করে চলছি। বাইরের খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিয়েছি, তেলের জিনিস তো কিছুই খাচ্ছি না। মাঝে অনেক ওয়েট গেন হয়ে গেছিলো আমার হঠাৎ করে। তো এখন যদি ওয়েট লস না করি, এখন যদি শরীরের দিকে না ধ্যান দিই, তাহলে ফিউচারে কি হবে। ওয়েট গেন হয়ে গেলে মানুষের অনেক রোগ, অনেক হাতে ব্যথা, পায়ে ব্যথা, অনেক কিছু শুরু হয়ে যায়। তো একটু তোমরাও একটু নিজের শরীরের দিকে খেয়াল রাখো, শরীরের দিকে একটু ধ্যান দাও। তো এই যে এখন আমি এই ড্রিঙ্কটা খাবো। তো গাইস আমার মর্নিং ড্রিঙ্ক তো খাওয়া হয়ে গেল। তো একটু পরে খাবো একটা প্রোটিন শেক। তো তোমরা যদি ডিটেলসে সব কিছু জানতে চাও তো আমাকে কমেন্টে জানাবে। আর মারিসা তো খুবই মিস করছি গাইস, ভালো লাগছে না। মারিসা নেই, ওই জন্য আমার ভ্লগ করতেও ভালো লাগছে না। তো অনেক দিন পরে ভাবলাম যে ভ্লগ করি, কিছু একটা করি। তো জানি না কি এটা ভিডিও শ্যুট হচ্ছে, কি ভিডিও শ্যুট হচ্ছে আমি কিছু জানি না, জাস্ট এমনি মোবাইল হাতে নিয়ে তোমাদের সঙ্গে বক করছি। তো চলো দেখা। এখন আমি শেক বানাবো, শেক খাওয়ার টাইম হয়ে গেছে। তো এখানে মিক্সারে আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস জল। তো এবার দেবো, আমার শেক রেডি। এটা আমি রোজ সকালবেলা খাচ্ছি, তো ভালোই রেজাল্ট পাচ্ছি গাইস। তো শেক খাওয়া হয়ে গেল, এবার একটা কাজ হচ্ছে বোতলে জল ভরা। আমি 3টে বোতলে জল ভরি, তো ওটা আমি সারাদিনে শেষ করি। তো 8 দিন থেকে রোজ টানা আমি 3 লিটার 4 লিটার জল খাচ্ছি। জলটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো এই যে বোতলে জল ভরে নিয়েছি। আমার তো ব্রেকফাস্ট করা হয়ে গেল, মাছগুলোকেও খেতে দিতে হবে। এবার একটু মাছকেও খাবার দেব। আমাদের অ্যাকোয়ারিয়ামটা প্রচুর নোংরা হয়ে গেছে, তো পরিষ্কার করা হয়নি অনেক দিন থেকে। ভাবি আর দাদা করে, এগুলো খুব ভেজাল লাগে। এই অ্যাকোয়ারিয়ামগুলো এগুলো শুধু দেখার শো, আর কিছু না। এই দেখো গাইস কত খিদে পেয়েছে, দেখো কিভাবে খাচ্ছে, একবার তোমার দেখো গাইস। এই দেখো মাছকে খাবার দেওয়া হয়ে গেল। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও গাইস। আমার ভাই, ছোট ভাই দেখো কি করে ঘুমিয়ে আছে, একবার তোমরা দেখো গাইস। এটা হচ্ছে আমার পিসির ছেলে, এটা হচ্ছে আমার ভাই রাজ, কিভাবে ঘুমিয়ে আছে। আমার ভিডিওটা দেখবি তখন আমাকে গাল দিবে, তো ঘুমাক, ডিস্টার্ব করবো না।
আর এই সাইডটা আসাই হয় না গাইস, কি বলবো, মাইশা নেই তো আসতে ইচ্ছা হয় না, শুধু একটু ঝাড়টা দেওয়ার জন্য আসি, খেতে আসি, মাছকে খাবার দিতে আসি, বাস। আর এদিকে আসা হয় না। মারিশা থাকলে এদিকেই পড়ে থাকে, ওইদিকেই থাকি না। তো দেখি আজকে মারিশা আসে কি না, ভালো লাগে না। মারিশা নেই তো বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে গাইস, কি বলবো, আজকে এত গরম লাগছে, আর বাইরেও প্রচুর রোদ উঠেছে, কি বলবো। ফিটনেস সেন্টারে মা অ্যাডমিশন নিয়েছে, ওইখান থেকে মায়ের সঙ্গে সঙ্গে আমিও খাচ্ছি, মা যেগুলো খাচ্ছে তা আমারও মায়ের সঙ্গে সঙ্গে আমারও ওয়েট কমে গেছে। তো মায়ের 2 কিলো কমেছে, আমার কাকিও ওখানে অ্যাডমিশন নিয়েছে, আমার কাকির 3 কিলো কমেছে। তো মায়েদের সঙ্গে সঙ্গে আমারও খাওয়া হচ্ছে। তো মা সকালে খেয়ে চলে এসছে। মায়েদের কোচ একজন আছে, মানে ম্যাডাম আছে, তো যেভাবে বলে ওইভাবে বাড়িতে আমরা খাওয়া দাওয়া করি। তো মায়ের সঙ্গে সঙ্গে আমার ওয়েট কমে গেছে। তোমরা যদি জয়েন্ট হতে চাও তো আমাকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। এবার দেখি আমার মা কী করছে, আর আজকে কি কি রান্না বান্না হচ্ছে চলো দেখাই তোমাদের। যে আমার মা এখানে সবজি কাটাকুটি করছে রান্নার জন্য। চলো আমি যাই একটু মাকে বকাতে, মায়ের মাথা খেতে। গাইস এখানে 2-3 রকমের শাক আছে, বেগুন, টমেটো, আর এখানে রয়েছে ডুমুর। এই যে এগুলো খেতে খুবই ভালো লাগে আমাকে। আর এখানে আছে বিনস। আমরা ডায়েট করছি ওই জন্য শাক সবজি থাকছেই। আমার মা আজ কি রান্না হবে গো মা? আর শুকনো শুকনো ভাজি হবে শাকের, করব, মাছ করব, আর ডুমুর আছে, ওটা ভাজি করব। এই যে শাক কাটা হয়ে গেল, এবার আমি রান্না করতে যাব। আজকে তাড়াতাড়ি উঠে গেছি, তো অন্যদিন অর্ধেক বোতল জল শেষ হয়ে যায়, আজকে একটু শেষ হয়নি, তাড়াতাড়ি উঠেছি তাও আজকে জলই শেষ হয়নি। তো এখন 11টা বাজছে, 11টা থেকে আমি জল খাওয়া শুরু করছি। ম্যাডাম বলেছে গ্লাসে জল খেতে, তো আমি এখানে কপারের গ্লাস নিয়েছি। তোমরা এমনি স্টিলের গ্লাস নিতেও পারো, এখানে কপারের বোতল আছে। তো আমি আগে বোতলে জল খেতাম, মাও বোতলে জল খেত, তো বলেছে যে গ্লাসে জল খাবেন। তো আমাদের ম্যাডাম বলেছে যখন গ্লাসে জল খেতে, তো এই যে কপারের গ্লাসে নিয়ে নিয়েছি। দেখো গাইস কত এলোমেলো হয়ে আছে, এখানে জামা কাপড়, এখানে জামা। তো তাড়াতাড়ি এগুলোকে গুছিয়ে নিই, নাহলে মা এসে আমাকে ক্যালাবে ধরে, ওদিকে রান্না করছে আর এই সাইডটা এলোমেলো হয়ে আছে। যদি রান্নাঘর থেকে এসে যদি এখানে দেখে জামা কাপড় এইভাবে পড়ে আছে তো ক্যালাবে। তো ক্যালানি খাওয়ার আগে তাড়াতাড়ি এগুলো গুছিয়ে নিই, গানটা কানেক্ট করবো, দেন কাজ করবো। গান লাগিয়ে কাজ করলে একটু মনটাও লাগে, এনার্জিও আসে। আমার মতো তোমরা কি কি আছো গাইস কমেন্টে জানাবে তো। সরি গাইস, তো আজকে অনেকদিন পরে ঝাড় দিয়েছি, তো কী বলো, ওই দেখো আমার মুখের অবস্থা, ঘেমে কি হয়েছে, ওই জন্য আমি ঝাড়টার দিন আই থিঙ্ক আজকে 1 মাস পরে আমি ঝাড় দিলাম। মাকে দিন আমার মা দিয়ে দেয়, আমাকে ভালো লাগে না ঝাড়টার দিতে, বাড়িটারি পরিষ্কার করতে আমার মাই করে নেয় সব। আর আজকে আর আমার ধুলো থেকে খুব অ্যালার্জি আছে, তো ঝাড় দিয়েছি। তো এই যে, তো এই সাইডটা তো ঝাড় দেওয়া হলো, এক সাইড ঝাড় দিতে আমার অবস্থা খারাপ। তো এবার ওই সাইডটা দিব, যখন ঝাড় দিতে লেগেছি ওই সাইডটাও ঝাড় দিয়ে আসি। তো গাইস এদিকে ঝাড় দিতে এসে দেখছি আমার মা আবার এই দেখো গাইস আবার একটা হাঁড়িকে পুড়িয়ে দিল। এটা নিয়ে আমার মায়ের 3টে হাঁড়ি পুরানো হলো, গ্যাসে দুধ চাপিয়ে ভুলেই যাবে, আর কোনো খেয়ালই থাকবে না। এটা নিয়ে 3টে হাঁড়ি পুরানো হলো গাইস। আব্বাকে ভয় পায়, এই যে আমার মা, এই যে আমার ভাই এতক্ষণে উঠলো।
একটা সময়। গুড মর্নিং। তো গাইস এবার এই সাইডটা চলে এসেছি ঝাড় দিতে। টিভি অন করে দিয়েছি, এবার টিভিতে ভালো একটা গান লাগিয়ে দেব। ওইদিকে এসি অন করে দিয়েছি, আর গরম লাগবে না। দেন এবার আমি পুরো ঘর ঝাড় দেব। দুটো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এবার মাথা ঠান্ডা করে ঝাড় দিব। ওই সাইডটা বিনা এসিতে করেছিলাম তো বাপরে এত গরম লাগছিল। তো এবার এই সাইডটায় ঝাড় দিব। চলো কাজে লেগে যাই। এবার এই যে টেবিলটা মুছবো, দেন ঝাড় লাগাবো। দেওয়া হয়ে গেছে। এবার আমি শসা কাটবো, মানে স্যালাডের জন্য, যেহেতু আমরা ডায়েট করছি। তো শসা টসা কেটে যাবো স্নান করতে। এই যে আমার মাও চলে এসছে, কারণ আমার মা আমাকে ছেড়ে একটুও থাকতে পারে না। তা আমি দিকে স্যালাড কাটতে এসেছি, তো মাও চলে এসছে। তো মায়ের স্নান টান করা হয়ে গেছে। আমার এই কাজটা হয়ে গেলে আমিও চলে যাবো স্নান করতে। লেট হয়ে গেছে আজকে, 1টা বেজে গেল, এখনও আমার স্নান টান করা হয়নি। এই যে স্যালাডটা কেটে নিয়েছি, এবার যাবো ঝটপট স্নান করে আসি। আমাদের কোচ, মানে আমার মায়ের কোচ বলেছে যে 1টা থেকে 2টোর মধ্যে লাঞ্চ কমপ্লিট করতে হবে। তো আমরা 1:30টার মধ্যে খেয়ে নিই। তো ঝটপট যাবে, এবার স্নানটা করে আসি। মায়ের সঙ্গে সঙ্গে আমারও ডায়েট করা হচ্ছে। গাইস আমাদের স্নান করা খাওয়া দাওয়া কমপ্লিট 1:30টার মধ্যে। তো এখন আমি একটু স্কিন কেয়ার করবো। তোমরা যদি আমার নতুন বাড়ির হোম ট্যুর দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে, তো আমাকে কমেন্ট করবে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমাদের পুরাতন বাড়ির তো হোম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিছুদিন থেকে আমার সব কিছুর রুটিনটা চেঞ্জ করে দিয়েছি। মাল চালানি কতদিন পরে এসছে মাইশা। দাদুকে আদর করো তো, দাদুকে আদর করতে তো। হ্যাঁ বাড়িতে আছি। তুমি কোথায় আছো? দেখো গাইস তোমাদের দেখাই, আসো চলো দেখো গাইস কে এসেছে, আমার মারিচা বলি। কতদিন পরে মাইচা কত মিস করছিলাম। বললো মাইচা তুমি কি করছো? এটা নাচে পুচিতে দাও। এই দেখো গাইস আমি মারিসার জন্য ক্লিপ এনেছি। বার করো মাইশা, বার করো বুড়ি। এটা তোমার মাম্মার জন্য। হ্যাঁ বিউটিফুল। আর কি আছে? এটা তোমার জন্য। আর কি আছে? এই যে একটা মাইশার জন্য ক্লিপ। এটা কেমন লাগছে? দেখি। আর কি আছে? এই দেখ কত সুন্দর ক্লিপ। মাইশা তোমার কোনটা ভালো লাগছে? এটা আমাদের কোনটা ভালো লাগছে? এইটা ভালো লাগছে? হ্যাঁ এইটা ভালো লাগছে। আর কিছু নেই? হয়ে গেল? সবই ভালো লাগছে বলো? সবই ভালো। তো মারিসা ছিল না, তো বাড়িটা শোনা লাগছিল। এবার কত ভালো লাগছে, আমার মনটা কত হ্যাপি হয়ে গেছে জানো। এটা পুচি দিয়ে দাও তো, বলো আই লাভ ইউ। খুলবো দেখি তো এইটা লাগিয়ে দিচ্ছি চুলে। দেখি দাঁড়া চুল তো নেই। মাইশা সুন্দর লাগছে, বিউটিফুল। তুমি হ্যাপি হয়েছো? হ্যাপি? আর ইউ হ্যাপি? হ্যাপি বার্থডে খাবে না?
আমি এখন চলে এসেছি, আমি আর মারিসা পুরাতন বাড়ি চলে এসেছি দাদির কাছে। তো এই যে পাকা বুড়ি তার সিঙ্গারা খাবে, এখানে আসলে ওর জন্য আমি সিঙ্গারা নিয়ে আসি, দাদির জন্য আর ওর জন্য সিঙ্গারা নিয়ে আসি। কি গো? হ্যাঁ, তা চাটনি দিয়ে সিঙ্গারা খাবা। আর এই যে মারিসার ফেভারিট সিঙ্গারা, এখানে আসলে সিঙ্গারা খাবে। গম আছে? কি আছে? গম। এই যে দাদি বাটি নিয়ে আসছে দাদির জন্য আর মারিসার জন্য, সিঙ্গারা নিয়ে এলাম, এবার খাবে। বাটি আসো খাই দিচ্ছি, আসো খাই দিচ্ছি। বলো বিসমিল্লাহ। গুড গার্ল মারিসা। টেস্টি। না মোবাইল দেখতে হয় না, না। গাইস, মারিসা থাকলে রোজ আমি পুরাতন বাড়ি আসি একবার করে সন্ধ্যাবেলা, রোজ মারিসাকে নিয়ে আমি চলে আসি দাদির কাছে। তো আমারও ঘোরা হয়, দাদির সঙ্গেও দেখা হয়, মারিসারও ঘোরা হয়। এই যে ওই বানাতে সিঙ্গারাও খাওয়া হয় মারিসার দাদির। হ্যাঁ দাদি, আমি শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসবো। আমি ওইখান থেকে রোজ আসবো স্কুটি করে, হ্যাঁ, তোমাদের সঙ্গে দেখা করতে। যে এই প্যাকেটে একটা দাদির জন্য স্যান্ডেল আছে, মানে দাদি আমাদের বাড়ি গিয়েছিল তো ওই দিন স্যান্ডেলটা ফেলে দিয়েছে আমার স্কুটি থেকে। তো আমার দাদির জন্য স্যান্ডেল নিয়ে এলাম। দাদির পা থেকে স্যান্ডেল পড়ে গেছে, তাও আমার দাদি বুঝতে পারেনি। কি খাবা তুমি? সিঙ্গারা খাবা? দিচ্ছি। তো দাদির স্যান্ডেলটা ভালো লাগলো? প্রতিদিনের জিনিস আমি করবো। আপনি মারিসা নিজের হাতে পানি খাচ্ছি গো, তুমি নিজের হাতে মাম খেতে পারছো। মারিসা গুড গার্ল। দাদি সিঙ্গারা খেতে ভালো লাগে? আমরা প্রতিদিন দাদির জন্য চাটনি সিঙ্গারা, এই যে চাটনি সিঙ্গারা আমার প্রতিদিন এনে যায়, কে এনে দিবে? আচ্ছা, খেলা নাচো ভালো করে করো, সবাইকে দেখাও। পুষ্পা। গাইস, মারিসার নকশা শুরু হয়ে গেল। আকার একটু আছে, আকার। এই দেখো গাইস, মারিসা নকশা। নকশা। এই দেখো গাইস, মারিসা এসে ছোট পিপির কাছে চলে গেছে। এটা কে গো? পিপি এসে হাসি। পিপি কই? হাসি যাবো। এই যে কি হয়েছে? কি করবা? বল খেলবা? আমার বল খেলবে, তাই টেনে নিয়ে যাচ্ছে। তুমি বল খেলবা বুড়ি? বলে পিপি তুমি পড়ো তারপরে, হ্যাঁ বল খেলবে। বল চলো খেলবো। বলো পরে খেলবো। কি করে খেলতে হয় মারিসা? বল তো খেলবো, কি করে খেলতে হয়? এখানে মারিসা বল খেলতে লেগে গেছে কাকুর সঙ্গে। মারিসা তুমি বাড়ি যাবে না? চলো। তো এদিকে দেখেন আমার দিদি আজ দিদিকে স্কুটি চালানো শিখাচ্ছে, দেখি। এদিকে ঠুকে দিবে বোধহয়। এটা হলো ব্রেক, চাবিটা ঘুরাতে হবে। এদিকে শুরু হচ্ছে। একটু ব্রেক মারেন তো। আমাদের ড্রাইভার ইনাকে শিখালো তো অনেকটাই শিখলো আজকের জন্য, এটাই অনেক। আবার নেক্সট দিন আবার শিখাবো। মারিসাকে ভুলে গেছেন কি? বাবা আসো, কালকে আসো আমাদের বাড়ি। তো এই যে গাইস, আমি আর মারিসা চলে এসেছি পুরাতন বাড়ি থেকে। বলো কিছু বলবে? হ্যাঁ
ঘুরতে গেছিলাম ঘুরতে। বলো তোমরা, বলো কেমন আছো? ঘুরতে কোথায় গেছিলাম? বাড়িতে মাইশা ঘুরতে গেছিলাম। শোনো শোনো শোনো, তুমি 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 ঘুরতে গেছিলা কোথায়? স্কুটিতে? স্কুটি গেছিলাম পিপির স্কুটিতে। আমরা এখন বাড়ি চলে এলাম ঘুরে ঘুরে করে। আই লাভ ইউ। তো গাইস আমার ডিনার করা হয়ে গেল। আমি 8টার সময় ডিনার করে নিয়েছি আমি আর মা। তো ভিডিওটা আর বেশি বড় করব না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর আজকে মারিশা হয়ে এসছে, তো আমি কতটা এক্সাইটেড হয়েছি তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। তো এতদিন বাড়িটা ফাঁকা ফাঁকা ছিল, ফাইনালি মারিশা চলে এসছে। এবার কত শান্তি লাগছে গাইস, কি বলবো তোমাদের। তো বেশি রাত করব না, এই 10টা সাড়ে 10টার মধ্যে ঘুমিয়ে যাব। তো বাই বাই।